হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আরো একটি মাটির সিমেন্টের চুলাকে ম্যাজিক চুলায় রূপান্তরিত করেছি। তো আলহামদুলিল্লাহ, আজকের চুলাটা দেখতে অনেক সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর করে ফিটিং করে দিয়েছি নর্মাল এরকম লাকড়ির চুলাকে ম্যাজিক চুলায়। এটার যে হোলটা ছিল সেটা এদিক ছিল, এদিক থেকে আমরা এদিক সাইড করে দিয়েছি যেন এখানে সরাসরি এসে এখান থেকে রান্না করতে পারে। তাহলে এখানে জায়গাটা একটু বেঁচে গেল, অন্যদিকে করে দিয়েছি। আর এই যে এখানে তার বের করে রেখেছি, এখানে ব্যাটারি লাইন আছে, ব্যাটারি লাইন থেকে ইনশাল্লাহ এটা শুকিয়ে গেলে সংযোগ করে দেওয়া হবে। আজকে এটা বিকেলবেলা আসছিলাম, এখন প্রায় রাত হয়ে গেছে, সরি দুপুরবেলা আসছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। তো দেখছেন কিভাবে এটাকে করেছি, খুব সুন্দর করে এটা ফিটিং করে দিয়েছি। তবে এটা কিন্তু একটা নতুন চুলা, নতুন সিমেন্টের চুলা ছিল এটা। তো নতুন সিমেন্টের চুলার মধ্যে এটা ফিটিং করে দিয়েছি। আর এখানে পুরাতন এখানে ডাবল চুলা আছে, এটাতে লাকড়ি চুলা, এটা নর্মাল চুলা। তো এটা নর্মাল চুলা ছিল, নতুন আনা হয়েছে। তো এই নতুন চুলাকে ম্যাজিক চুলায় রূপান্তরিত করেছি। এটা হচ্ছে ফরদাবাদ গ্রাম। আপনাদের যদি কারো দরকার হয় আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বাসায় এটা সেট আপ করে দিয়ে আসবো। যে কোনো চুলাকে হোক, সেটা মাটির চুলা অথবা এরকম সিমেন্টের চুলা, যদি যে কোনো এরকম চুলা থাকে সেটার মধ্যে এরকম সেট আপ করিয়ে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটি সিঙ্গেল চুলা, চাইলে ডাবল চুলাও আপনারা সেটিং করতে পারবেন। তো দেখছেন কত সুন্দরভাবে করে দিয়েছি। তবে এই পাশগুলো তো মাটি, মাত্র কাদা মাটি, সুন্দর শুকিয়ে গেলে লেপা দিলে আরো সুন্দর লাগবে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব, এটাতে কেমন আগুন উঠছে সেটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু অনেক বড় বড় পাতিলগুলো কিন্তু এটাতে বসানো যায়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন কিভাবে আগুন এটা উঠে। আর একটা বলি, এটাতে কিন্তু লাকড়ি অনেক কম লাগে, সেই সাথে কোনো ধোয়া নেই। আরেকটা যে সুবিধা, এই চুলাগুলো রান্না করলে এই সামনে দিয়ে যে একটা গরম আসে এবং সেই সাথে পুরো ঘর অনেক গরম করে ফেলে। তবে এইটা কিন্তু তেমন একটা গরম হবে না, সাইড দিয়ে সামনে দিয়ে যাই বলেন তেমন গরম হবে না। গ্যাসের চুলায় যেরকমটা হয় উপরের দিকে গরমটা থাকে, ঠিক তেমনই এই গরমটা থাকবে, কোনো ধোয়া হবে না। আর কালিটা হবে এমনি যে কালি হয় তার থেকে কম কালি হবে। তবে মেইন সুবিধা হচ্ছে লাকড়ি কম লাগবে, কোনো ধোয়া নেই, দ্রুত রান্না করতে পারবেন অল্প লাকড়ি দিয়ে। ছোট ছোট টুকরা লাকড়িগুলো ব্যবহার করতে হবে এখানে। আর কারেন্টের কথা যদি বলি, খুব অল্প পরিমাণে বিদ্যুৎ খাবে। যে একটা অ্যাডজাস্ট ফ্যান, সেই অ্যাডজাস্ট ফ্যানগুলো যদি একটা ছোট একটা অ্যাডাপ্টার দিয়ে চালাতে হয়, যেমন মোবাইল চার্জার যেরকম, ঠিক সেরকম 40 থেকে 50 টাকা, সর্বোচ্চ 60 টাকা বিল আসবে মাসে, যদি টানা রেগুলার যদি ইউজ করে। আর যদি ব্যাটারি থাকে তাহলে তো 24 ঘন্টা নন স্টপ চলতেই থাকবে, আর যদি সোলার থাকে। তো আপনাদের যদি কারো দরকার হয় বলে দিয়েছি, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।